এই সেই রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্যে 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লোগানটা একটি স্যাটায়ার স্লোগান ছিল। সেদিন বিকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট মুজিবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল, যার প্রতিবাদে 14 জুলাই রাতে এই রাজু ভাস্কর্যে ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে। হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমাদেরকে পরিস্থিতি দেখে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। বন্ধুগণ, একই সঙ্গে গত 1 বছর ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের মিডিয়া, ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণঅভ্যুত্থান একটি পরিকল্পিত গণহত্যা ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল। একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মুখ থেকে। তিনি বলেছেন যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি। বন্ধুগণ, তিনি যখন এই কালো শক্তি বলেন, তিনি তখন গত 16 বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকে মূলত কালো শক্তি বলেন। আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ, তার আপোষহীন মনোভাবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বেগম জিয়া বোধহয় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে। আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না। যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে, ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে, তাকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করব না। বন্ধুগণ, আমরা দেখলাম ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন উদ্যোক্তমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত 1 বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন, একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই ন্যারেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান, তিনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। জনাব তারেক রহমানকে বলবো দ্বিচারিতা করবেন না, জুলাইয়ের পক্ষে আসুন। জুলাই 71-এর বিপক্ষে কিছু নয়, জুলাই বরং 71-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের 16 বছরের লড়াইকে, আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই দ্বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোনো পদক্ষেপ নেয়নি। এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে, আজকে দেখেছি নাম কাওয়াজ থেকে শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপির অন্য কোনো নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধরে নিতে হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থান কালো শক্তি করেছে। আমাদের ধরে নিতে হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে 14 জুলাই রাতে তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে। এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বন্ধুরা, আপনারা জানেন ডাকসু নির্বাচন সামনে এসেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি ভিপি, তিনি যেখানেই ক্যাম্পেইনিং এ যান তিনি বলেন তার সেই লাইন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা আবুদুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি, কিন্তু আবুদুল ইসলাম খানদেরকে, তানভীর বারী হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর রহমানের কালো শক্তি নাকি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি। যেহেতু সেই বক্তব্যের 24 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি, সুতরাং আমাদের ধরে নিতে হবে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। এই লাইনটা 30 মাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায়। এই লাইনের কোনো
গুরুত্ব তিনি আর ধরে রাখতে পারেন নাই। তিনি মূলত বিএনপির দলীয় দাসে পরিণত হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর ভিপিজিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মতো এক উদ্ভট লোকের দাসকে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না। যদি হাফিজুর রহমান খান মনে করেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, লাইনটার গুরুত্ব আছে, জুলাইয়ের শক্তি আছে, তাকে অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।